সসপ্যানে তেল ঢালা হচ্ছে। আজ রান্না হবে স্টার বাইম মাছের কষা কারি, মানে কষিয়ে কষিয়ে তরকারি রান্না করা হবে। আমি একটু কাজে ব্যস্ত, পাশে দাঁড়িয়ে কাজ করছি আর কর্তা মহাশয়কে ডিরেকশন দিচ্ছি কিভাবে রান্না করতে হবে। উনি তেজপাতা এবং জিরা আস্ত ছেড়ে দিলেন। তেলে ঢেলে দিচ্ছি পেঁয়াজ। সাধারণত বাইম মাছের জন্য আমরা পেঁয়াজটাকে গোল গোল করে, মানে রিং রিং করে কেটে দিই। তেলে পেঁয়াজটাকে ভাজা হচ্ছে। পেঁয়াজটা নরম হয়ে আসলে এবং একটু লালচে কালার হয়ে আসলেই এতে যোগ করা হবে আদা রসুন। পেঁয়াজটা নরম হয়ে এসছে, এবার দিয়ে দিলাম আদা ও রসুন 1 টেবিল চামচ করে। আদা রসুনটা মেল্ট হয়ে আসছে, এবার সাথে দিয়ে দিব হলুদের গুঁড়া 2 চা চামচ, মরিচ আধা চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ। মশলাগুলোকে ভালো করে তেলে কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। বাইম মাছের তরকারিতে সাধারণত মশলাটা একটু বেশি লাগে পরিমাণে, তাতে করে দেখতেও ভালো হয়, খেতেও ভালো লাগে। বাইম মাছের তরকারি সাদা সাদা দেখতে ভালো লাগে না। মশলাটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নিলাম, প্রায় 6-7 মিনিট ধরে। আমি সাধারণত মশলাটা একটু বেশি কষাই, কারণ মশলা বেশি কষালে আমার মনে হয় গন্ধটা থাকে না, তরকারিটা খেতে ভালো লাগে। ধুয়ে লবণ মাখিয়ে রাখা মাছগুলোকে মশলায় ছেড়ে নেড়ে চেড়ে মশলা মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে আমি মশলায় খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। 5-7 মিনিট হয়ে গেল আমি কষাচ্ছি। মাছগুলো আমি মনে করি যে অর্ধেক কিংবা অর্ধেকের একটু বেশি কুক হয়ে গেলে সব মাছগুলোকে আমি তুলে নিব আর মশলায় আমি আলু দিব। মাছের সাথে আমি আলুগুলো দিব না, তাতে করে মাছগুলো ভেঙে যেতে পারে। তো এখন আমি মাছগুলোকে তুলে নিব এবং তরকারিতে আলু অ্যাড করব। এবার আমি মশলায় আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভালো করে মশলায় মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। আমি আগে লবণ দিয়েছিলাম, এখন অল্প একটু লবণ দিব আলুর জন্যে, তারপর পরে একবারে চেক করব। তো আলুগুলোকে আমি মশলায় নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আলুগুলো কুক হওয়ার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। এই পানির মধ্যে আলুটাকে একটু নেড়ে চেড়ে অর্ধেকটা কুক করে নেব। আর সেজন্য আমি এখন এটাকে ঢাকনি দিয়ে ঢেকে দিব। মিনিট 5 আলুটাকে আমি কুক করে নিলাম। এবার আলুতে আমি মাছগুলো ঢেলে দিব। একটু পানি দিয়ে মশলাটাকে ধুয়ে দিব। মাছটাকে আলুর সাথে হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব, মাছগুলো যাতে না ভাঙে। একটুখানি পানি দিয়ে দিলাম, মশলা ধোয়া পানি। এই পানিতে আলুটা আমার অর্ধেক কুক করা আছে। এখন এই পানিতে আমি স্লো আছে এটাকে আমি
কুক করব, কারণ আমি বলেছি যে আমি কষা কষা করব, ঝোল তরকারি না। তো আমি ঢেকে দিচ্ছি কয়েক মিনিটের জন্যে। তরকারিটাকে আমি স্লো হিটে কুক করছি। ঝোলটা আর একটু শুকিয়ে আসলে তারপর এটাকে আমি নামাবো প্রায় শেষের দিকে। আমি আরও 3-4 মিনিট এভাবে রেখে দেবো, ঝোলটা আর একটু কমে আসুক। নামানোর আগে আমি একটুখানি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এটাতে তরকারিটাকে সুন্দর একটা ঘ্রাণ দিবে। আমার তরকারিটা হয়ে গেছে, ঝোল একেবারেই কম, এইটুকুই আছে। আমি নামালে এটা আরেকটু কমে যাবে, তো আমি আপাতত এখানেই এটাকে নামিয়ে দেবো। এইটুকু ঝোলই আমি চাই। হয়ে গেল বেম মাছের কষানো।